আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো শসা দিয়ে রুই মাছের ঝোল। এবার শসাটিকে আমি 3 পিস করে কেটে নেব। 3 পিস থেকে 1 পিস হাতে নিয়ে এটাকে আবার 4 পিস করব। শসার মাঝখানের বীজগুলো ফেলে দেব। মিডিয়াম সাইজের শসাগুলো কেটে রান্নার জন্য প্রস্তুত করব। শসাগুলো কাটা শেষ, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। শসা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। মাছগুলো আমি পূর্বে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পর যে তেলটা ছিল তাতে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ কুচি এবং রসুন বাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম আদা, জিরা, ধনিয়া বাটা সব মিলিয়ে 1 চা চামচ। আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। যে কোনো সবজি রান্নার সময় গরম পানি ব্যবহার করলে সবজির স্বাদটাই অন্যরকম লাগে। আমি সবসময় গরম পানিটাই ব্যবহার করি যে কোনো সবজির মধ্যে। এবার দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল খান সে পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি অফ ক্যামেরায় স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন শসাগুলো দিয়ে দিলাম। শসাগুলোর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। শসা সিদ্ধ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়নি ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 3 কাপ পরিমাণ পানি। অবশ্যই পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি। তিন মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্না শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।